ChatGPT, Claude, Gemini এই তিনটে টুলসের মধ্যে কোনটা বেস্ট এআই টুল? তিনটেই বেস্ট ডিফারেন্ট কাজের জন্য। কোন এআই টুলসটা শিখলে বেশি টাকা ইনকাম করতে পারবো? এটা ডিপেন্ড করে কোন কাজ করছো এবং কি টুলস ইউজ করছো তার উপর। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লিয়ার করে দেবো যে কোন এআই টুলসটা কোন কাজের জন্য বেস্ট। তোমরা যদি এটা না জানো তাহলে তোমরা তোমাদের টাইমও ওয়েস্ট করছো, কে জানে তোমরা টাকাও ওয়েস্ট করছো। আজকের ভিডিওটা কোনো থিওরি নয়, পুরো প্র্যাকটিক্যাল হতে যাচ্ছে। তো এখানে আমরা অনেক কিছু দেখাবো এবং তোমরা ডিসাইড করবে কোন মডেলটা বেস্ট ফর পার্টিকুলার টাস্ক। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, অনেক কিছু শিখবে এবং এটা তোমাদের লাইফকে ট্রান্সফর্ম করে দিতে পারে। বেশিরভাগ মানুষেরা একটাই এআই টুল ইউজ করে সব কাজের জন্য, সেটা জেমিনাই হতে পারে, ক্লডও হতে পারে বা চ্যাটজিপিটিও হতে পারে। প্রবলেমটা হলো একটা টুল সব কাজ করে দিতে পারে না, ওর কিছু রেস্ট্রিকশনস আছে। তো আজকে আমরা দেখবো একই প্রম্পট আমরা তিনটে টুলসকে দিয়ে দেখবো এখানে কোন টুলসটা ভালো পারফর্ম করছে। রাইট। তো শুরু করি এখানে। তো আজকে কিছু আমরা কাজ করব, যেমন প্রথম আমরা করি মাসুম থাম্বনেল ডিজাইনটা করি। তো আমরা একটাই প্রম্পট আমরা চ্যাটজিপিটি কে দেবো, জেমিনাইকে দেবো, ক্লডেও দেবো। তোমরা ডিসাইড করে বলবে যে কোনটা ভালো পারফর্ম করছে। রাইট। আজকে ভিডিওটা খুব পাওয়ারফুল, কারণ তোমরা নিজেরাই কম্পেয়ার করছো, আমরা লাইভ করে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তিনটে সাইটই ওপেন করে নিয়েছি। আমি চ্যাটজিপিটি ওপেন করে নিয়েছি, আমি ক্লড ওপেন করে নিয়েছি, আমি জেমিনাই ওপেন করেছি। তাহলে আমি প্রথম যেটা দেখাবো পরে একটা থাম্বনেল ডিজাইন করব, ঠিক আছে? আমি এখানে গিয়ে যেটা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরসদের খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ভালো থাম্বনেল হলে তবেই ক্লিক রেটটা বাড়বে, সবাই দেখবে ভিডিওসটা। তো থাম্বনেল ডিজাইনটা খুবই ইম্পর্টেন্ট, তো আমরা ওটা দিয়ে স্টার্ট করছি। রাইট। তো আমি এখানে চ্যাটজিপিটি গিয়ে আমি এই প্রম্পটটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি দেখি ক্লডকে ও কিছু করতে পারে কিনা। চ্যাটজিপিটি কে তো দিয়ে দিয়েছি, ক্লডকেও দিয়ে দিয়েছি, আর আমি জেমিনাইকেও দিয়ে দিয়েছি। তো তিনজনকে, জেমিনাইকে রান করে দিয়েছি, ক্লডকে রান করে দিলাম, চ্যাটজিপিটি রান করে দিলাম, ঠিক আছে? জাস্ট কিছুক্ষণ ওয়েট করো, তারপরে রেজাল্টটা দেখাবো যে কি আউটপুট আসছে। চলো, থাম্বনেল রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা চ্যাটজিপিটি, এটা হচ্ছে তোমার ক্লড, আর এটা কি বলো তো জেমিনাই। এবার তোমরাই বলো কোনটা ভালো হয়েছে, এটা জেমিনাই, চ্যাটজিপিটি, ক্লড? মাসুম অনেস্টলি বলো, ক্লড চলবে না? ক্লড এই কাজের জন্য নয় বস। তো ক্লডকে দিয়ে থাম্বনেল ডিজাইন বা যে কোনো ইমেজ জেনারেট করতে যেও না, নাম্বার 1। চ্যাটজিপিটিটা যেটা আমরা দেখছিলাম ওটা ভালো, রিসেন্ট একটা ভালো দিয়েছে, এটাই আমরা ইউজ করতে পারি। এখানে কিন্তু তোমার এই যে পিকচারগুলো কিন্তু অনেক রিয়েল লাগছে, ঠিক আছে? এটা তোমার ফুডসগুলো দেখো, ইলিশ মাছের দেখে সরষে ইলিশটা কেমন লাগছে, পুরিটা, ফিশ, এটা উড়িয়া খাবার করেছে। আর আমাদের জেমিনাই কেমন দিয়েছে দেখি। জেমিনাইটা কি করেছে দেখো, এটা আবার একটা সুন্দর, তার সাথে হিউম্যান ইন টাচও দিয়েছে, বেঙ্গলি আর উড়িয়া, এটাও ভালো করেছে। আমার তো এটা বেশি ভালো লাগলো, জেমিনাইটা। রাইট। তো থাম্বনেল ডিজাইনিং এর জন্য আমরা কিন্তু জেমিনাইকে ভোট দেব, কারণ যে আউটপুট বলছে। এবং তোমরা চ্যাটজিপিটি ইউজ করলে ওটাও করতে পারো, বাট থাম্বনেলে জেমিনাই উইনার, একদম। এন্ড রানার্স হচ্ছে চ্যাটজিপিটি, আর ক্লড একদম লিস্টেই নেই। ওকে, তো এইটা অ্যানালাইজ করতে একটা মানুষের কত টাইম লাগতো সেটা আমরা একদম ইজিলি আমরা তিনটেকে দেখিয়ে দিলাম, তোমরা নিজেরাই এখান থেকে চুজ করতে পারবে। কারণ এতে আমরা আগেই বলেছি তোমার টাইম বাঁচবে, পয়সা বাঁচবে, তো এবং বেস্ট আউটপুট পাবে। তাহলে এই থাম্বনেল ক্রিয়েশনের জন্য তোমাদের কোনটা ভালো লাগলো, ক্লড, চ্যাটজিপিটি না জেমিনাই? তোমরা সবাই কমেন্টে লেখো সেটা। আচ্ছা, এবার একটা মোস্ট ইন্টারেস্টিং কথা, মাসুম এই যে থাম্বনেলগুলো বানাচ্ছি, চলো আমি মানলাম যে চ্যাটজিপিটি ভালো বা জেমিনাই ভালো, কিন্তু আমি পার্সোনালি কিন্তু ইউজ করি চ্যাটজিপিটি আর জেমিনাই, দুটোই ইউজ করি, যেটা ভালো তোমরা ইউজ করতে পারো। তো এবার বলো, এই থাম্বনেল বানিয়ে একজন কত টাকা ইনকাম করতে পারে? মানে কেউ যদি বেসিক স্টুডেন্ট বা ওয়ার্কিং প্রফেশনাল, ঠিক আছে, তো কত টাকা ইনকাম করতে পারে? এবং কারা এই থাম্বনেলের জন্য পয়সা দেওয়ার জন্য রেডি আছে? যারা বিগিনার্স, একদম বিগিনার্স লেভেলে বলছি, যারা স্টার্ট করবে তারা পার থাম্বনেল ডিজাইনের জন্য চার্জ করতে পারে মিনিমাম 500 to 1000 রুপিস একটা থাম্বনেলের জন্য। তো এরকম যদি তুমি থাম্বনেল বানাতে পারো, তুমি ধরো একটা প্যাকেজিং সিস্টেমে বানিয়ে দাও যে প্রত্যেক মাসে হয়তো আমার 10টা ভিডিওস লাগলো, তো 10টা যদি আমরা মানে 1000 টাকা চার্জ করি তাহলে সেখানে 10,000 টাকা। আর এরকম যদি তুমি আরো 10টা ক্লায়েন্ট পাও তাহলে তো লাখ টাকা তোমার ইনকাম হয়ে যাচ্ছে। তো বা 5টা ক্লায়েন্ট পেলেও অ্যাটলিস্ট তোমার 50,000 টাকা সাইড ইনকাম তোমার হয়ে যাচ্ছে। রাইট। আর এটা শুধু ইউটিউব থাম্বনেল নয়, এটা তোমার ইনস্টাগ্রাম হতে পারে, শর্ট হতে পারে। সেরকম ভাবে তোমার প্রাইসিংটাকে রাখবে, ইনস্টাগ্রাম বা শর্টস এর জন্য একটু আলাদা, তারপর আমাদের ইউটিউব ওয়াইটির জন্য আলাদা প্যাকেজ। কারণ ইনিশিয়ালি কস্ট সেরকম কিছু নেই, পুরোটাই কিন্তু তোমার প্রফিট। এবং ফ্রি টুলস দিয়ে হয়ে যাবে, চ্যাটজিপিটি ফ্রি যেটা আছে ওটা দিয়েও করতে পারো, বা চ্যাটজিপিটি যে গো প্ল্যান ওটা দিয়েও হয়ে যাবে। আর যদি তোমরা জেমিনাই প্রো প্ল্যান থেকে ভালো, তাহলে জিও ইউজারদের জন্য ফ্রিতে আছে, ওটা দিলে কিন্তু তোমাদের ইনকাম স্টার্ট হয়ে যাবে। তো প্রথম আমরা দেখলাম থাম্বনেল কি করে বানাতে হয়, কোন টুলস উইনার, আর তার সাথে ইনকাম রোডম্যাপ পুরো পেয়ে গেলে। যদি তোমাদের এতক্ষণ আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর নোটিফিকেশন বেল বাটনটাকে তোমরা অন করে দিতে পারো, পরবর্তী তোমাদের ভিডিওসগুলো নোটিফিকেশন আসতে থাকবে। আর তোমরা যদি এরকম কোডিং বা এরকম প্রম্পট রাইটিং এগুলো শিখতে চাও বা ভিডিও এডিটিং শিখতে চাও, তাহলে জয়েন করো আমাদের 4 আওয়ার্সের ফ্রি এআই ওয়ার্কশপ, যেটা কিছুদিনের মধ্যেই
হতে চলেছে। লিঙ্কটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে যে জয়েন করে যাও আর আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ কমিউনিটিতেও জয়েন করে যাও। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি কোডিংয়ের জন্য কোন টুলটা এগিয়ে আছে, স্টার্ট করা যাক। রাইট এখানে আমরা একটা কোডিং, তো ভয় পাওয়ার কিছু নেই, আমরা একটা পাইথন স্ক্রিপ্ট লিখতে বলবো। যে পাইথন স্ক্রিপ্টটা কি করবে, যে কোনো ইউটিউব চ্যানেলে গিয়ে ওদের টাইটেল, ডেসক্রিপশন সব কিছু কপি করে তোমাকে সিএসভিতে এক্সপোর্ট করে দেবে। ধরো তুমি মিস্টার বিস্ট হতে পারে, রাজসোমানি হতে পারে, বা রণবীর আলাবাদিয়া হতে পারে, বা বাংলার কোনো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে। এই স্ক্রিপ্টটা কি করবে, ওদের ইউআরএল দিয়ে দেবে চ্যানেলের, ও তোমাকে সব কিছু এক্সপোর্ট করে দেবে। তো এর উপর বেস করে তুমি তোমার নেক্সট কন্টেন্ট প্ল্যান করতে পারো বা দেখতে পারো ওরা কিরকম কন্টেন্ট বানায়। ঠিক আছে, তো এটা একটু ডিফিকাল্ট আছে, বাট নট সো মাচ হার্ড, যেটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি কাজটা দেবো সেম ভাবে যেটা আগে দিয়েছিলাম। প্রথমে আমি লিখেছি এখানে রাইট এ পাইথন স্ক্রিপ্ট দ্যাট স্ক্রেপস ইউটিউব ভিডিও টাইটেল ফ্রম এ চ্যানেল অ্যান্ড এক্সপোর্ট দেম ইনটু সিএসভি। চলো একটা কোডিং। ঠিক আছে, আমরা প্লটকে দিলাম, দিয়ে আমি ওকে হিট বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, সেম আমরা চ্যাটজিপিটি কে সেম আমরা এখানে জেমিনাইকে দিয়ে দিলাম। সেম আমরা কাকে দেবো, আমাদের চ্যাটজিপিটি দেবো। দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করে যাবো। দেখো তিনজনই কাজ করছে, তিনটে মডেল একসাথে কাজ করছে। ঠিক আছে, আমি সবকটা মডেল ইউজ করি ডিফারেন্ট কাজের জন্য। জাস্ট কিছুক্ষণ ওয়েট করে যাও। আর এইটা খুব পাওয়ারফুল, এইটা মানে সোশ্যাল মিডিয়ার জন্য খুবই হেল্প করবে। এটা একটা এক্সাম্পল। হ্যাঁ, না এইটা অবভিয়াসলি হেল্প করে যে কোন কন্টেন্ট আমরা পরে ক্রিয়েট করতে পারি, কোনটা ভাইরাল যেতে পারে। এটা তো একদম পুরো তোমাদেরকে একদম ক্লিয়ার রিপোর্ট দিয়ে দেবে। রাইট ক্লিয়ার পুরো রিপোর্ট বানিয়ে দেবে তোমাকে, এক্স্যাক্টলি রিপোর্ট বানিয়ে দেবে। আমরা দেখছি চ্যাটজিপিটি অলরেডি স্টার্ট করে দিয়েছে, অলরেডি বানিয়ে দিয়েছে। জাস্ট আমি কোডিং জানি, তো এখানে দেখতে পাচ্ছি যে ওভারঅল এটা মনে হচ্ছে ওভারঅল 90% আমাদের কাজ করে দিয়েছে চ্যাটজিপিটি। 90% এক্সাম্পল ইনপুট এখানে মিস্টার বিস্টের তুমি যদি টাইটেল দিয়ে দাও, ও তোমাকে পুরো বানিয়ে দেবে। 90% মোটামুটি করে দিয়েছে। 90% কারণ চ্যাটজিপিটির কোডেক্স ওয়ান অফ দ্য বেস্ট কোডিং মডেল। ওকে, দেখি আমাদের জেমিনাই। আচ্ছা, ক্লডকে দেখি। রাইট, হ্যাঁ, ক্লড। এটা ক্লডের ক্লিন কোড, সুন্দর কোড, এটা যে কোনো ডেভেলপার বুঝতে পারবে। ঠিক আছে, যদি বুঝতে না পারো এআই কে বলো, তোমাকে বুঝিয়ে দেবে কিভাবে ইউজ করা হয়েছে। তো ক্লড কিন্তু বেস্ট, পুরো একদম ফ্লো আছে, ক্লিন আছে, ছোট আছে, বেশি হ্যাজাইনি, এখানে রান করবে ভালো, ইটস গুড। ওকে, এরপরে দেখবো আমাদের জিমিনাই কি করেছে। আমাদের গুগলের জিমিনাই অতটা ক্লিন দেয়নি, যত ক্লডের মতো। রাইট, এত এক্সপ্লেনেশন করেনি, ডাইরেক্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমার মতে মাসুম, আমার কাছে ক্লডটাই উইনার, ফলোড বাই চ্যাটজিপিটি রানার। আর জিমিনাই এখানে ভালো, বাট আমার ভালো লাগে না। বাট ক্লডের জন্য আমি পার্সোনালি ইউজ করি, কোডিং এর জন্য পার্সোনালি ইউজ করি আমরা ক্লড। খুব ক্লিন দেয়, যেটা রান করতে সুবিধা হয়। তো তোমরা বুঝতে পারলে যে কোন এআই টুলস কোডিং এর জন্য বেস্ট। আর তোমাদের কোনটা ভালো লাগলো, কোন কোডিং এআই টুলসটা ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে তোমরাও লেখো। নেক্সট আমরা আসি ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং। এটার জন্য দেখি কোন টুলসটা ভালো। কেন কি কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো তাদের জন্য তো স্ক্রিপ্ট রাইটিং খুবই একটা ইম্পর্টেন্ট পিলার। তাদের হুকসটা ভাইরাল হতে হবে, তাদের ভিতরে ইনসাইড টেক্সটটা খুব ভালো হতে হবে। তো স্ক্রিপ্ট রাইটিং হচ্ছে খুবই পাওয়ারফুল একটা ওদের। আর আমরা তিনটে যে প্ল্যাটফর্ম ইউজ করব, চ্যাটজিপিটি, ক্লড আর জেমিনাই, দেখি কোনটা এটা ভালো। আমি তিনটে লগইন করে নিয়েছি, জাস্ট আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করেছি। রাইট এ 3 minutes ইউটিউব স্ক্রিপ্ট on the topic why most business fail. ঠিক আছে, কেন বিজনেস ফেল করে, এনগেজিং হুক, ফাস্ট 10 সেকেন্ড, কনভার্সন টোন ইনক্লুডিং 3 রিয়েল রিজন উইথ এক্সাম্পল। 3 মিনিট হিট করলাম। ঠিক আছে, হিট করলাম। এটা আমরা চ্যাটজিপিটি তে দিলাম, সেম প্রম্পট আমরা ক্লডেও দেব, এন্ড নেক্সট আমরা জেমিনাইতেও দেব। তিনজনই এখন অ্যানালাইজিং মডেলে আছে, থিংক করে কাজ করবে। তারপরে দেখো বাংলায় লিখে দিচ্ছি যে তুমি চ্যাটজিপিটি একদম why most business fail 3 minutes YouTube script. ঠিক আছে, most business don't fail because the owner is lazy. They fail because the owner spend 90% of their time doing the wrong things. Oh my god, কি বলছে অসম। ঠিক আছে, ভালোই দিয়েছে, ভালো দিয়েছে। রিজনিং করছে তোমাকে কেন, মানে কি কারণের জন্য ফেল করে, এভরিথিং, রিজন টু, সেকেন্ড কারণ, থার্ড কারণ সব দিয়ে দিয়েছে, ক্লোজিংও দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা তো চ্যাটজিপিটি দিয়েছে। ভালো। এটা অ্যাজ এ বিজনেস ওনার বা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার অলসো আই রিয়েলি লাইক দিস কন্টেন্ট। এবার দেখি আমাদের বেস্ট দিয়েছে কিনা। ঠিক আছে, এখানে হোয়াই বিজনেস ফেল বলে দিয়েছে 90% অফ বিজনেস ফেল নট বিকজ অফ দ্য ফাউন্ডার ওয়াজ লেজি, নট বিকজ দ্য আইডিয়া ওয়াজ ব্যাড, দে ফেল বিকজ অফ দ্য 3 স্পেসিফিক ঠিক আছে প্রেডিক্টেবল মিস্টেক। তিনটে মিস্টেক যেটা হুকিং এর জন্য খুব দরকার। রাইট রিজন 1, রিজন 2, রিজন একদম শার্প দিয়েছে, একদম ক্লিয়ার কাট দিয়েছে একদম। ঠিক আছে, এটা ক্লোজিংটা ভালো দিয়েছে, ক্লোজিং এ তোমাকে ভালো করে দিয়েছে। এটা সেম তোমার দিয়েছে, দেখো জেমিনাই দিয়েছে। ডু ইউ নো দ্যাট নিয়ারলি অল অফ দ্য স্টার্টার উইদিন ফিউ ইয়ার্স। ঠিক আছে, অতটা এরকম জেনারিক লাগছে, লাইক রোবোটিক লাগছে,
তো রাইটিং এর জন্য আমি ডেফিনেটলি প্রিফার করব ক্লডকে। আমি একটা ইন্টারেস্টিং দেখাচ্ছি, কনভার্ট দিস টু বেঙ্গলি। কেউ যদি বাংলায় স্ক্রিপ্ট লিখতে চায় ওটা কিন্তু করে দেবে, তখন স্পেলিং এর ভুল হয়ে গেছে বাই মিস্টেক, ও কিন্তু বুঝে যাবে এটা, ও কিন্তু এটাই বানিয়ে দেবে। তো এখানে কিন্তু আমাদের যে কোনো স্ক্রিপ্ট লেখার জন্য আমরা কিন্তু ক্লড ইউজ করতে পারবো। ক্লড কিন্তু ভালো, বিকজ ওটা শার্প একটা আমাদেরকে জিনিস দিয়ে এবং ওতে ক্রিয়েটিভিটি অ্যাড করে। মানে জেমিনাই আমার কাছে রোবোটিক লাগে। আমি আমাদের যত কন্টেন্ট ম্যাক্সিমাম আমরা এখন ক্লড ইউজ করি, আগে চ্যাটজিপিটি ইউজ করতাম। চ্যাটজিপিটিও অলসো ওকে, ওটা ভালো দিচ্ছে, বাট বেশি ক্লিয়ার কাট। আর যদি আমরা আরো হিউম্যান টাচ পার্সোনালাইজড হতে হয় তাহলে আমাদের কাছে ক্লডটা বেশি বেটার লাগছে, ফলোড বাই চ্যাটজিপিটি। আর আমরা জেমিনাইটাকে একটু নো বলবো তারপর লেখার জন্য। রাইট। রিসার্চের জন্য ঠিক আছে, গুগলের মডেল দেখো এখানে করে দিয়েছে, দেখেছো যারা বাংলা করে দিয়েছে। রাইট, তুমি বলো, জাস্ট কমেন্ট করো। এখানে কি বলছে, বেশিরভাগ ব্যবসা ব্যর্থ হয় কেন? 90% ব্যবসা ব্যর্থ হয় প্রতিষ্ঠাতার অলসতা বলে নয়, আইডিয়া খারাপ ছিল বলে নয়, তারা ব্যর্থ হয় 3টে নির্দিষ্ট কারণে। ও বাপরে বাপ, কিসব বাংলা বলেছে। ওকে, এনিওয়ে, ওরা বাংলায় কনভার্ট করে দিয়েছে। তো তোমরা এবার ডিসাইড করো যে তোমরা কি ইউজ করবে তোমাদের স্ক্রিপ্ট রাইটিং এর জন্য, আর কমেন্ট করো অবশ্যই তোমরা কোনটা ইউজ করছো স্ক্রিপ্ট রাইটিং এর জন্য। তো মাসুম, আমরা 3টে টেস্ট করলাম, ঠিক আছে। এরপরে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মনিটাইজেশন। এই স্ক্রিপ্ট রাইটিং কিন্তু মার্কেটে হিউজ ডিমান্ড। আজকে প্রত্যেকটা ফাউন্ডার, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবাররা, ইনস্টাগ্রামাররা কিন্তু করছে। আগে কন্টেন্ট ক্রিয়েশন মানে একটা প্রফেশন ছিল, এখন প্রত্যেক বিজনেস ওনার থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু কন্টেন্ট বানাচ্ছে। এটা হতে পারে লিঙ্কডইন কন্টেন্ট, এটা হতে পারে তোমার রিল স্ক্রিপ্ট, এটা হতে পারে ইউটিউব স্ক্রিপ্ট। তো এখানে বলো যে কি করে সবাই নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করছে, এখানে করলে কত ইনকাম হতে পারে যদি এই সার্ভিস কেউ দেয়। যে কোনো ফাউন্ডারকে বা যে কোনো আমাদের যেটা বললাম ইনস্টাগ্রামার, ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যদি আমরা স্ক্রিপ্ট লিখে দিতে পারি, বিকজ এটা হচ্ছে মেইন পিলার যেটা আমরা আগেও বলেছি। তো স্ক্রিপ্টটা যদি আমরা লিখে দিতে পারি, তো এরকম মোটামুটি একটা প্যাকেজ হিসেবে যদি আমরা করি, মান্থলি আমরা ওদেরকে 10 to 15,000 মিনিমাম আমরা চার্জ করে দিতে পারি। প্যাকেজিংটা ভালো করে করতে হবে। ধরো বললে 2টো ইউটিউব স্ক্রিপ্ট বা 3টে ইউটিউব স্ক্রিপ্ট, 4টে ইউটিউব স্ক্রিপ্ট লিখে দাও। ধরো 4টে সপ্তাহের জন্য 4টে ইউটিউব স্ক্রিপ্ট একটা মান্থে, তো 4টে ইউটিউব স্ক্রিপ্ট আর হচ্ছে আর 2টো করে যদি পার রিলসের জন্য আমরা লিখে দিতে পারি, হুক, তার সাথে অবভিয়াসলি হুকটা স্ক্রিপ্ট থাকবে, তার সাথে একটা হ্যাশট্যাগস থাকবে, সব কিছু ওর মধ্যে কভার হবে। এর না খালি স্ক্রিপ্ট, মানে প্রত্যেকটা জিনিস কভার্ড আপ থাকবে। অ্যান্ড রিলস ধরো 8টা কি 10টা আমরা রিলস করে দিলাম, আর 4টে আমরা ইউটিউব জন্য করে দিলাম, ভিডিওস, লং ভিডিওসের জন্য। তো আমরা ওর জন্য ইজিলি চার্জ করতে পারি 10 to 15K পার কন্টেন্ট মিনিমাম। তো আজকে যে টেস্টগুলো করলাম, তো সেটা আমি অ্যাড করছি, মাসের সাথে অ্যাড করছি। প্রথম ভালো থাম্বনেল ডিজাইন, ওটাকে বোনাস দিয়ে দাও, ঠিক আছে। ওনাদের বলো যে এটা বোনাস দিলাম, যে 15,000 টাকা নিচ্ছি আমি, তোমার সাথে আমার 4টে দাও থাম্বনেল ডিজাইন, 4টে থাম্বনেল করে দিলাম, ঠিক আছে। এরপরে হলে ওখান থেকে পয়সা পাবে, ঠিক আছে। সেকেন্ড, তুমি যেটা আমরা পাইথন স্ক্রিপ্ট বানালাম, এটা দিয়ে তোমার যে ক্লায়েন্ট হবে বা কোডিং করলাম, স্ক্রিপ্ট হলো, যে ওখান থেকে যে কোনো তুমি যদি ইউটিউবারের যদি লিঙ্ক দিয়ে দাও, ও কিন্তু ও টাইটেল অ্যানালিসিস করে বলে দেবে যে কি কি টাইটেলে ভিডিও বানাচ্ছে, কি কি ডেসক্রিপশন লিখছে। এটা কিন্তু তোমাকে হেল্প করবে কন্টেন্ট স্ট্র্যাটেজি বানাতে। তো এটা একটা কমপ্লিট প্যাকেজ। একটা সাথে তোমরা সার্ভিস দিতে পারো, যে একটা সার্ভিস দিতে পারে। তোমার যে কম্পিটিটর আছে তার কিভাবে কেমন মানে কন্টেন্ট স্ট্র্যাটেজি আছে সেটা আমরা কিভাবে ফলো করতে পারি, আর ওটাকে বোনাসও দিতে পারো। মানে একটা ক্লায়েন্ট থেকে তুমি যদি 10 থেকে 15 টাকা চার্জ করো, তাহলে 10টা ক্লায়েন্ট হলে মিনিমাম 1.5 লাখ টাকা। আমি 10টা ক্লায়েন্ট ছেড়ে দিলাম, আমি ধরলাম খুব কম করে, যারা বিগিনার, পার কাস্টমার থেকে 5,000 টাকা চার্জ করো। 5টা ক্লায়েন্ট হলে 25,000 টাকা প্রথম দিন থেকে ইনকাম আছে, 25 থেকে 30,000 টাকা মিনিমাম আরামসে ইনকাম, একদম, ঠিক আছে। তার সাথে তো আমাদের এইটা হয়ে গেল, রাইট। আচ্ছা, আমরা এখানে 3টে টুলস তো দেখলাম কোন কাজের জন্য কোনটা ভালো। তো বাকি আমরা আরো কটা টুলস দেখছি কোনটার জন্য কি ভালো। তো আমরা জাস্ট এটা, আর আমরা এক্সপ্লেনেশনে যাচ্ছি না প্র্যাকটিক্যালি, জাস্ট আমরা বলছি কোনটার জন্য কোনগুলো ভালো, আমরা যেগুলো ইউজ করে থাকি। তো সুদীপ্ত, তুমি বলো আমরা মিউজিক ক্রিয়েশনের জন্য কোনটা ইউজ করি? মিউজিক ক্রিয়েশনের জন্য শুনো খুব ভালো। এছাড়া আমরা গুগল জিমিনাই ইউজ করতে পারি, বাট শুনো বেস্ট। আর আমরা পিপিটির জন্য তো ইউজ করে থাকি ক্রনিকল, বা আমরা ক্লডও ইউজ করি। রাইট। ক্রনিকল হচ্ছে অ্যাপেল স্টাইল ডিজাইন দেয়। আচ্ছা, ক্রনিকলও খুব ভালো, ঠিক আছে তোমার। এছাড়া আমরা জেন্সপার্ক ইউজ করতে পারি। জেন্সপার্ক ইউজ করলে কি হবে, ও তোমার অটোমেটিক রিসার্চ করে তোমাকে ডেটা দেবে, তোমাকে ডেটা দিতে হবে না। আচ্ছা, আর স্ক্রিপ্টিং এর জন্য কি ইউজ করব? ডেফিনেটলি ওয়ান এন্ড অনলি ক্লড। শর্ট ভিডিওর জন্য আমরা কোনটা ইউজ করতে পারি? শর্ট ভিডিওর জন্য যদি রিয়েলিস্টিক ভিডিও চাও, গুগল ইজ দ্য বেস্ট। গুগলের অমনি পাওয়ারফুল। আর ইমেজের জন্য আমি সাজেস্ট করব চ্যাটজিপিটি করতে পারো বা জিমিনাই। তো যদি আমরা স্টোরি বুক বানাই, এটার জন্য কোনটা ভালো? যদি গুগল স্টোরি বুক উইথ পিকচার, অ্যানিমেটেড পিকচার সামথিং করতে পারো, গুগল স্টোরি বুক ইজ দ্য বেস্ট। আর শুধু তো কোনো কিছু যদি সহজ
সহজে আমরা শিখতে চাই তাহলে কোন টুলস ইউজ করব? ওয়ান অ্যান্ড অনলি নোটবুক এলএম, গুগলের প্রোডাক্ট, খুব পাওয়ারফুল। ওখানে তুমি যে কোনো ভিডিও দিয়ে দাও, যা কিছু বলো, ও তোমাকে মাইন্ড ম্যাপ করে দেবে, ও তোমাকে ডায়াগ্রাম করে দেবে, বা ও তোমাদের তোমাকে যদি পডকাস্ট টাইপ বানিয়ে দেবে। রাইট, বা তোমাদের যদি কোনো বড় থিওরি থাকে, থিসিস থাকে, বা অনেক বড় কিছু তোমাদের ফাইল থাকে, সেটাও যদি আমরা নোটবুক এলএম এ আপলোড করে দিই, তুমি ইজিলি আমরা ওর সামারিটা পেয়ে যেতে পারি, যেটা স্টুডেন্টদের জন্য ভালো, আমাদের প্রফেশনালসদের জন্য ভালো, বা যে কোনো বিজনেসম্যানদের জন্য ভালো। আর ইভেন যারা রিসার্চ করছে তাদের জন্য খুব একদম ভাইটাল এটা নোটবুক এলএম। রাইট। লাস্ট হচ্ছে রিসার্চের জন্য আরেকটা টুলস খুব ভালো, সেটা হচ্ছে পারপ্লেক্সিটি, খুব পাওয়ারফুল। তাহলে আমরা ভিডিওর লাস্ট প্রান্তে চলে এসেছি। তোমরা যদি এরকম সবকটা টুলস শিখতে চাও, তার প্র্যাকটিক্যাল ইউজেস দেখতে চাও, আর কিভাবে তোমরা এই টুলসকে ইউজ করে ইনকামও করতে চাও, তোমরা যদি জানতে চাও, তাহলে জয়েন করো আমাদের 4 আওয়ার্সের ফ্রি ওয়ার্কশপ, যার লিঙ্কটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, আর জয়েন করো আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে। আর অবশ্যই কমেন্টসে তোমরা জানাও কোন টুলসটা তোমরা ইউজ করছো কোন জবের জন্য। আর সুদীপ, তো আমরা নেক্সট ভিডিওতে কি দেখবো? আচ্ছা, নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে ক্লডকে ইউজ করে কি করে ল্যান্ডিং পেজ বানানো যায়, যেটা নেক্সট লেভেল, যেটা তুমি ইউএস ক্লায়েন্টকে $500 থেকে $1000 চার্জ করতে পারো, বা লোকাল ক্লায়েন্টকে 15 থেকে 30,000 টাকা চার্জ করতে পারো। এছাড়া আমরা কমার্শিয়াল অ্যাডস বানানো দেখাবো নেক্সট ভিডিওতে। তাহলে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটা, খুব ইউজফুল হতে চলেছে। রাইট, ভালো থেকো সবাই।